নমস্কার, আমি বসন্ত মৈত্র। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বসন্ত শাস্ত্রী। আজকে আমি আপনাদেরকে মাঙ্গলিক সম্পর্কে কিছু কথা বলবো। মঙ্গল যদি আপনার খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার মাঙ্গলিক হয়ে থাকে। যদি আপনার জন্মছকে লগ্ন স্থান থেকে আমরা 1 নম্বর ঘর বলে থাকি, সেই লগ্নর ঘরে যদি মঙ্গল অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে আমরা মাঙ্গলিক হয়ে থাকে বা মাঙ্গলিক বিচার করে থাকি। যদি জন্মছকে চতুর্থ স্থানে আপনার যদি মঙ্গল অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রেও আমরা মাঙ্গলিক বলে থাকি। এবং সপ্তম স্থান অষ্টম স্থানে যদি মঙ্গল বসে থাকে বা সেখানে নিচু অবস্থান করে থাকে, নিম্নক্ষেত্র হয়ে থাকে, সেখানেও আমরা মাঙ্গলিক বিচার করে থাকি বা মাঙ্গলিক বলে থাকি। আর যদি আপনার দ্বাদশ ঘরে মানে 12 নম্বর ঘরে মঙ্গল যদি অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রেও আমরা মাঙ্গলিক বলে থাকি। এই মাঙ্গলিকটা কি, মাঙ্গলিকের প্রতিকার আছে কিনা, মাঙ্গলিক থাকলে সমস্যা আপনার হয় কিনা, সেই সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে বলবো। আপনারা ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে মঙ্গলের প্রতিকার থেকে বাঁচতে পারবেন এবং মাঙ্গলিকের হাত থেকে আপনারা উদ্ধার হতে পারবেন। মাঙ্গলিক অনেক রকমের হয়ে থাকে। যেমন লগ্নে বসে থাকলে একটি রকম মাঙ্গলিক হয়ে থাকে, চতুর্থে বসে থাকলে আপনার অন্য রকম মাঙ্গলিক হতে পারে, অষ্টমে সপ্তমে যেখানেই বসুক না কেন বিভিন্ন রকমের মাঙ্গলিক হয়ে থাকে। এই মাঙ্গলিকের প্রতিকারের জন্য অনেক প্রতিকার আছে। যেমন আপনারা মূল দ্বারাই মাঙ্গলিকের প্রতিকার করতে পারবেন, অথবা ধাতু দ্বারা মাঙ্গলিকের প্রতিকার করতে পারবেন, কিংবা রেমেডি অথবা স্টোন দ্বারা আপনারা মাঙ্গলিকের প্রতিকার করতে পারবেন। কিন্তু এছাড়াও হোমযজ্ঞ করেও আপনারা মাঙ্গলিকের প্রতিকার করতে পারবেন। সব রকমেরই ভাবে মাঙ্গলিকের প্রতিকার করা যায়। মাঙ্গলিক থাকলে আপনারা ভয় পাবেন না, বা মাঙ্গলিক আছে বলে আমাদের অনেক কিছু হয়ে যাবে, সেরকম কিছু নয়। এবং মাঙ্গলিক যোগ থাকলে বা মঙ্গল খারাপ থাকলে কী কী সমস্যা হতে পারে বা কী কী প্রবলেম আপনাদের হতে পারে, সেই সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। তো মাঙ্গলিককে আপনারা যদি ঠিক করতে চান, সেই ক্ষেত্রে মঙ্গলকে আপনারা মূল দ্বারাই প্রতিকার করুন। অনন্তমূল অবশ্যই ধারণ করবেন। অনন্তমূল আপনারা 2 টুকরো করে অনন্তমূল ধারণ করবেন। যারা দেখবেন শেকড় বাকড় নিয়ে বসে আছে, তাদের কাছে গিয়ে অনন্তমূলের কথা বললেই আপনাদেরকে অনন্তমূলের প্রেডিকশান বা সেই মূল আপনারা ওখান থেকে কিনে ধারণ করতে পারবেন। আর এই ক্ষেত্রেও অনন্ত মূল ধারণ করার পরেও মঙ্গল অনেকটা আপনার প্রতিকার হবে, বা মঙ্গলের হাত থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন। আর কালারের, যদি আপনারা কালার পরেও মঙ্গলকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে লাল কালারের জামা পরুন, বা লাল কালারের জামা গেঞ্জি যে কোনো জিনিস পরলে আপনারা মঙ্গলকে সন্তুষ্ট করতে পারবেন। অথবা যে লাল কালার বা লাল জামাটা পরবেন, সেটা মঙ্গলবারে পরবেন। সেই ক্ষেত্রে আরও মঙ্গলের হাত থেকে বা মাঙ্গলিকের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আর অনন্তমূলটা যখনই ধারণ করবেন, তখনই আপনারা মঙ্গলবার দেখে ধারণ করবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে ধারণ করবেন। এই হচ্ছে দুটো, মঙ্গলকে সন্তুষ্ট করার জন্য দুটো, বা মাঙ্গলিকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুটো আপনাদেরকে বললাম। আর তৃতীয় নম্বর হচ্ছে, মঙ্গলকে সন্তুষ্ট করতে গেলে ধাতু ধারণ করুন, ধাতু পড়ুন। ধাতু হচ্ছে লাল লাল বা কাঁচা তামা যে বলি, বা লাল রঙের তামা যে বলি, সেই লাল রঙের তামা আপনারা ধারণ করুন বা পড়ুন। সেটা আপনারা অনামিকা আঙুলে ধারণ করুন। যে আঙুলে আপনারা দেখবেন এঙ্গেজমেন্ট হয়ে থাকে, সেই আঙুলই আপনারা ধারণ করবেন। তাহলে মঙ্গলের হাত থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন, বা মাঙ্গলিকের হাত থেকে আস্তে আস্তে আপনারা কাটিয়ে উঠতে পারবেন, বা সেই মাঙ্গলিকের হাত থেকে রক্ষা পাবেন। যদি আপনারা বা হাতের বালা করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে তামার বালা পরুন ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে পরুন। তাহলে দেখবেন মাঙ্গলিকের দোষ থেকে বা মঙ্গলের হাত থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। আর আরেকটা উপায়েও মঙ্গলকে সন্তুষ্ট করতে পারবেন, সেইটি হলো রেমেডি বা স্টোন ধারণ করলেও মঙ্গলের হাত থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন। লাল পলা অথবা ইটালিয়ান পলা কিংবা রক্তকোপাল আপনারা ধারণ করবেন। যখন আপনারা মাঙ্গলিক দোষ কাটাবেন, তখন আপনারা মঙ্গলের কবচ করবেন, কিংবা বগলামুখীর কবচ করবেন। বগলামুখীর কবচ করলেও মঙ্গলের হাত থেকে আপনারা রক্ষা পাবেন, বা মাঙ্গলিক দোষ আপনাদের কেটে যাবে। মঙ্গলের কবচ করা ছাড়াও আপনারা মঙ্গলের জন্য একটি জপ
মন্ত্র আছে, সেই মন্ত্রটি করলে আপনার মাঙ্গলিকের হাত থেকে রক্ষা পাবেন। মঙ্গলের জন্য যে বগলামুখীর মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আপনারা যদি জপ করেন, সেই ক্ষেত্রেও মাঙ্গলিক দোষের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। মঙ্গলের জন্য যে মন্ত্রটি আপনাদেরকে বলবো, এই মন্ত্রটি হলো ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিয়বং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় ওং লিং বগলামুখী দেবী সুয়াহা। এই হচ্ছে বগলামুখী মন্ত্র। এই মন্ত্রটি জপ করেও আপনারা মাঙ্গলিক দোষের হাত থেকে রক্ষা পেতে পারেন। অনামিকা আঙুলে তামা দিয়ে বাঁধিয়ে আপনাদের পড়তে হবে। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাঁ হাতে অনামিকা আঙুলে আপনাদেরকে তামা দিয়ে বানিয়ে পড়তে হবে। তাহলে আপনার মঙ্গল বা মাঙ্গলিকের হাত থেকে রক্ষা পাবেন। আর এছাড়াও মঙ্গল বা মাঙ্গলিকের ভালো উপায় বা ভালো জিনিস মঙ্গলের হাত থেকে বাঁচার জন্য, সেটি হলো হোমযজ্ঞ করে মঙ্গলকে সন্তুষ্ট করা, বা হোমযজ্ঞ করে মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করে তারপরেই মাঙ্গলিকের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। মাঙ্গলিক যদি আপনার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝামেলা, রক্তপাত, মামলা, মকদ্দমা, বিবাহ থেকে আপনারা অসন্তুষ্ট হতে পারেন, বা বিবাহ আপনাদের হতে চাইবে না। মঙ্গল যদি আপনার লগ্নে বসে থাকে, আপনি মাথা গরম হয়ে যাবে, কেউ কিছু বললেই আপনি সহ্য করতে পারবেন না। সবসময় আপনার কথা সবাইকে বলবেন যে আমার কথাটাই সঠিক, সবসময় উগ্র মেজাজ হয়ে থাকবে, যেখানে সেখানে নাক গলিয়ে দেবেন, তেজ মেজাজে কথা বলবেন, ঠিক আছে। লগ্নে থাকলে এরকম ফল্ট হয়ে থাকে। যদি চতুর্থ থাকে, বাড়িতে বড়দের ব্যক্তির সঙ্গে মুখের উপর কথা বলা, মুখে দুমদাম বলে ফেলা, আরও ঝগড়াঝাঁটি, অশান্তি হতে পারে। জমি সংক্রান্ত ব্যাপারে ঝগড়াঝাঁটি, অশান্তি হতে পারে, বা ভিটে সংক্রান্ত ব্যাপারে ঝগড়াঝাঁটি, অশান্তি হতে পারে। পাশের বাড়ির সঙ্গে অশান্তি, ঝামেলা এবং পাশের বাড়ির সঙ্গে মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে পড়তে পারে। আর যদি সপ্তমে মঙ্গল বসে থাকে, সেই ক্ষেত্রে বিবাহের ঝামেলা হতে পারে, বিবাহ আটকে যেতে পারে, বিবাহ দেরি হতে পারে, বিবাহ হচ্ছে না, অনেক দেখাশোনা করছেন, কেটে যাচ্ছে, এই সব সম্পর্কে বা এই সব জিনিসে আপনারা সমস্যা পেতে পারেন। অষ্টমে হলে অনেক সময় কাটাকুটি, অ্যাক্সিডেন্ট, হোঁচট খাওয়া, রক্তপাত, টুকটাক লাগলে কেটে যাবে, আপনার যেখানে সেখানে লাগবে ছিঁড়ে যাবে, রক্ত করবে, একদিন দুদিন বাদই কেটে যাচ্ছে, ঘা হচ্ছে, ফোড়া হচ্ছে, এই সব জিনিসগুলো হবে। আর যদি অষ্টমে থাকে, অনেক সময় মাঙ্গলিক থাকলে পরিবর্তে যে থাকবে, মানে মাঙ্গলিক যদি কারো হয়ে থাকে, কোনো ব্যক্তির হয়ে থাকে, তার স্বামীর যদি হয়ে থাকে, তার স্ত্রীর এফেক্ট পড়বে বা প্রভাব হবে। অনেক সময় যদি স্ত্রী হয়ে থাকে, তাহলে স্বামীর অনেকটা এফেক্ট পড়ে। এই ক্ষেত্রে অনেক সময় দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। আর দ্বাদশে যদি মঙ্গল খারাপ হয়ে থাকে, বা 12 নম্বর ঘরে যদি মঙ্গল খারাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে মঙ্গল অনেক সময় অ্যাক্সিডেন্ট, তারপর ব্যয়, খরচা করবেন, হুড়ুর করে ব্যয় হবে, আপনার জ্ঞানগম্য থাকবে না, কাকে কখন কী বলে দেবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এইগুলো ঘটনাগুলো হয়ে থাকে। মঙ্গলের জন্য আরও অনেক কিছু কথা আছে, বা মঙ্গল খারাপ হলে আরও অনেক যে সমস্যা হয়, সেই সব সম্পর্কে আলোচনা করব আমি পরে। আজকে আমি মাঙ্গলিকের সম্পর্কে আপনাদের কিছু কথা বললাম, বা মাঙ্গলিকের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আজকে আপনাদেরকে প্রতিকারের জন্য অনেক কিছু বললাম। যদি আপনার প্রতিকার করতে পারেন, তাহলে মঙ্গলের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। আর একটি সবথেকে বড় মঙ্গলের প্রতিকার হচ্ছে মঙ্গলের দশা, বা মঙ্গলের যে আমরা মাঙ্গলিক দোষ বলছি, সেই দোষটাকে আপনারা অবশ্যই হোমযজ্ঞ করে কাটাবেন তারাপীঠ থেকে, কিংবা কোনো জাগ্রত মন্দির থেকে কাটাবেন, বা ভালো লোকের কাছ থেকে আপনারা কাটাবেন। এটি কাটাতে গেলে অনেক টাকা খরচা হয়, আমি জানি, যারা যারা কাটিয়েছেন অনেক টাকা খরচা হয়, কিন্তু মঙ্গলের দোষ কাটালেই যে আমি মাঙ্গলিকের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম, সেরকম কিছু না। আপনি মাঙ্গলিক দোষটা কাটাবেন, তারপরেও আপনি অনন্তমূল ধারণ করবেন, আপনি তামা ধারণ করবেন, আপনি রক্তপ্রবাল, ইটালিয়ান প্রবাল, কিংবা আপনি লাল পলা ধারণ করবেন। যখন লাল পলা ধারণ করবেন, 10 রতি ধারণ করবেন, 10 রতি থেকে 12 রতি ধারণ করবেন, তাহলে আপনারা কুইক কাজ পাবেন। আর মঙ্গল যদি অতিরিক্ত খারাপ হয়ে থাকে, তারা ভয় ভীতু হয়ে থাকে, তাদের সাহসিকতা কম হয়ে থাকে, তারা লোকের আড়ালে থাকতে চায়, তাদের সাহস ফুটে ওঠে না, সবসময় লোকের কাছে যেতে চায় না, একা একা থাকতে চায়, বা ঘরের ভেতর থাকতে চায়, তাদের মঙ্গলের ফল্ট থাকে, তারা সাহসিকতা তাদের থাকে না। এই হচ্ছে মঙ্গলের
প্রতিকারের জন্য আমি অনেক কিছু বললাম, আর মঙ্গলের ফল্টের জন্যও আমি অনেক কিছু বলেছি আপনাদেরকে। যদি প্রতিকার করার হয় তাহলে অবশ্যই প্রতিকার করবেন। আর মঙ্গলের জন্য আরও কিছু আছে আপনাদেরকে আমি বলবো। আর মঙ্গলের সব ধরনের সমস্যার জন্য আমি আপনাদেরকে বললাম। যদি আপনাদের কোনো মনে প্রশ্ন হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।